হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে 10 রোজার ভিডিওটা শেয়ার করছি। দেখতে দেখতে 10টা রোজা চলে গেল, টেরই পাওয়া যাচ্ছে না। 3 ভাগের 1 ভাগ তো চলেই গেল। তো এখানে হচ্ছে আমি মিষ্টি দই তৈরি করেছি। আর আজকে আমি আপনাদের সাথে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি, আজকে প্লাস হচ্ছে আগামীকাল। তো এই দইগুলো হচ্ছে আমি চুলার মধ্যেই তৈরি করেছি। আর চুলায় তৈরি দই তো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আর শেয়ার করলাম না। এই যে দেখুন কত সুন্দরভাবে দইগুলো জমেছে। আসলে একটা জিনিসকে যখন কিছু একটা হয় তখন ওই জিনিসটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করে। আমি 2টা বাসায় পাঠাবো, আগামীকালকে ইফতার পাঠাবো, সেজন্য চিন্তা করলাম মিষ্টি দই তৈরি করে পাঠাই। আর কোনো একটা জিনিস হলে তো বললামই বারবার শুধু তৈরি করতে ইচ্ছে করে, সেজন্য আসলে তৈরি করেছি। আর অল্প সময়ের মধ্যে চুলার মধ্যেই তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে রাতের দিকে। তো রাতের দিকে চিন্তা করলাম ডাল আর হচ্ছে চনা বুটগুলো ভিজিয়ে দিই, কারণ কালকে আবার মনে থাকবে না, কারণ এমনিতে উঠতে দেখা যায় একটু লেট হয়ে যায়। তো এখানে আমি 2 রকমের ডাল ভিজাচ্ছি, পেঁয়াজও তৈরি করব। এরপরে চনা বুট ভিজিয়ে দিচ্ছি, এগুলো কালকে বানাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আর এগুলো একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো, কারণ বেশিরভাগ সময় আমার ক্ষেত্রে যেটা হয় আমি ভুলে যাই ভিজাতে, এটাই বেশিরভাগ হয়, সেজন্য আমি একটু আগে ভাগে এগুলো ভিজিয়ে রাখি। এটা হচ্ছে পরের দিন। তো এখন হচ্ছে আমি ইফতারের আয়োজনটা শুরু করব। আর এখন সময় হচ্ছে বরাবর 4টা মতো বাজে। আমি আসরের নামাজ পড়ে রান্নাঘরে আসলাম মাত্র। তো আমি একটু পায়েস তৈরি করব, 2টা মিষ্টির আইটেম তৈরি করব। আর পেঁয়াজু, বেগুনি, চনা বুট এগুলোই। আসলে অনেক কিছুই তৈরি করার প্ল্যান ছিল, কিন্তু আসলে মনে হচ্ছে পারবো না, সেজন্য আসলে আর ঝামেলা করছি না। এমনিতে দেখা যায় একটু যদি সিঙ্গারা সমোসা তৈরি করতাম তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, কিন্তু আসলে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর বেশি ঝামেলা করিনি, খুবই সিম্পলের মধ্যেই আমি ইয়াটা করছি। তো এখানে আমি প্রায় 1/3 কাপের মতো পোলাও চাল নিলাম। চালটাকে ধুয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যেটা হয় পায়েসটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, খুবই দ্রুত হয়ে যাবে। আর আজকে আমি আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে পায়েস রান্না করি, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি বাকি কাজগুলো করে নেব। চিন্তা করলাম প্রথমে চনা বুটগুলো সেদ্ধ করে নিই, তারপরে শেষের দিকে হয়তো বা এগুলো ভেজে নিতে পারবো। তো একা হাতে কাজ করতে গেলে একটু সিস্টেম মেনটেন করে কাজ করতে হয়। গতকালকে নিউজে দেখলাম বাংলাদেশে মার্কেট সবই ওপেন করে দিচ্ছে, আসলে কি করছে জানি না। পরিস্থিতি তো মোটেও ভালোর দিক দিয়ে যাচ্ছে না, তারপরেও যে কেন যে সব কিছু ওপেন করে দিচ্ছে আমার মাথায় কিছুই ধরে না। আমি তো আমার ফ্যামিলিতে সবাইকে নিষেধ করেছি, মার্কেট ওপেন হলেও মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বেঁচে থাকলে শপিং আসবে আর যাবে, দরকার হলে ঈদের পরে কিনবে পরিস্থিতি স্বাভাবিক হলে। আসলে সবারই এটা করা উচিত। এই মুহূর্তে আসলে ওপেন করা এটা খুবই বোকামির একটা কাজ আমি মনে করি। এখন আমি বেগুনের জন্য বেসনটা রেডি করে রাখবো। এখন আমি রেডি করে রাখছি, তবে এখন বানাবো না, আমি 5টার পরেই বানাবো, 5:30টার দিকে, যাতে করে গরম গরম থাকে। জাস্ট রেডি করে রাখছি। এগুলো রেডি করার পরেই আমি পায়েসটা রেডি করব, তারপরে বুট ভাজি করব। এভাবে আসলে একটার পর একটা কাজ করছি, যেহেতু একাই করতে হচ্ছে। তো এখানে আমি মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 কাপ পরিমাণ বেসন এখানে, তারপরে খুবই সামান্য করে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি।
আর একটা আপু আমাকে বলেছিল বেগুনির রেসিপিটা যাতে আমি শেয়ার করি। আসলে বেগুনিটা ফুলকোভাবে তৈরি করতে গেলে প্রথমে বেসনের মিশ্রণটা পারফেক্ট হতে হবে। বেসনটা যদি ভালোভাবে না হয় তাহলে বেগুনি কখনো ফুলবে না, খেতেও ভালো লাগবে না। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কেমন হতে হবে। খুব বেশি একদম ঘনও থাকবে না, আবার পাতলাও থাকবে না, এই যে এরকম থাকবে। বেশি পাতলা থাকলে কিন্তু ফুলবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। আর এগুলো করতে করতে এদিকে পোলাও চালগুলো ভিজে গিয়েছে। এখন আমি যেটা করব, ব্লেন্ডারের মধ্যে নিয়ে এটাকে জাস্ট আমি একটা ঘোরান দিব ব্লেন্ডারে, যাতে করে চালগুলো আদা ভাঙা হয়ে যায়। আমার কাছে আসলে পায়েস চালটা গোটা গোটা থাকলে মোটেও ভালো লাগে না, মনে হয় যেন দুধ দিয়ে ভাত খাচ্ছি এরকমই লাগে। সেজন্য আমি আদা ভাঙা করে নিলাম। আর অনেক সময় চাইলে রান্না করেও এমনিতে একটু ঘুটে নেওয়া যায়, তো চিন্তা করলাম এভাবে করে নেওয়াই ভালো। রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগবে না, খুবই দ্রুত পায়েসটা হয়ে যাবে আমার। এই যে আধা ভাঙা করে নিয়েছি জাস্ট। এখানে আমি টোটাল 1 কেজি মতো লিকুইড দুধ দিয়েছি 1/3 কাপ পরিমাণ পোলাও চালের মধ্যে। তো পোলাও চালগুলো দিয়ে দিলাম। দুধটা যত বেশি হবে পায়েসটা খেতে তত বেশি টেস্টি হবে। আর আমি কিন্তু এখানে পাউডার দুধও দিব, শুধুমাত্র গরুর দুধের উপরে কিন্তু পায়েসটা অত বেশি ভালো লাগে না। তো চুলাটাকে মিডিয়ামে রেখে আমি চালটা কুক করে নেব। আর 1/3 কাপ পরিমাণ পোলাও চালের মধ্যে 1 কেজি দুধই লাগবে। তো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ, তারপরে হচ্ছে দারচিনি। তো এটাকে একটু নাড়তে হবে একটু পরপরই, না হলে নিচে লেগে যাবে। এখানে চালটা কুক হয়ে এসেছে, কিন্তু এখনও কিন্তু পায়েসটা ঘন হয়নি, এখনও কিন্তু অনেক পাতলা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আসলে আমি বলছি না, আমি চিনির পরিমাণটা একটু কম দিব। এরপর সামান্য করে একটু লবণ দিলাম, মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ খেলে ভালোই লাগে। তো এটাকে আমি আরও একটু ঘন করব, তার আগেই দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডার দুধ। পাউডার দুধ প্রায় এখানে 1/3 কাপের মতোই আছে। তো আপনারা এখানে স্বাদ মতো পাউডার দুধ দিয়ে দিবেন। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও 2-3 মিনিটের মতো কুক করে নেব, জাস্ট আরও একটু ঘন করে নেব। ওটাই আবার খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হতে হতে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। পায়েসটা যতটুকু ঘন করা দরকার ততটুকু ঘন হয়ে গিয়েছে, এর চাইতে বেশি আর ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে এরকম থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নেব। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এরপরে এখানে যে আমি গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো সবই উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, যাতে করে উপরে কোনো প্রকারের সর না বসে। যদি নেড়ে চেড়ে ঠান্ডা না করা হয় তখন দেখা যায় পায়েসের উপরে মোটা একটা সর বসে যায় ঠান্ডা হতে হতে। তাই আমি নেড়ে চেড়েই এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে। এখন আমি দুইটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু দুই বাসায় পাঠাবো তাই আমি ওয়ান টাইম বক্সের মধ্যেই নিয়ে নিচ্ছি। আর দেখুন ঠান্ডা হতে হতে কিন্তু দেখুন যতটুকু ঘন হওয়া দরকার ততটুকু ঘন হয়ে গিয়েছে। আর কোনো প্রকারের সরও কিন্তু বসেনি, সর বসলে দেখা যায় মোটেও পায়েসটা খেতে ভালো লাগে না, মোটা একটা সর বসে যায় যদি গরম অবস্থায় যদি রেখে দেওয়া হয়। তো এরপরে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি উপরে, তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে পায়েসটা। আপনাদের কাছে আমার আজকের পায়েসের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা পায়েসটা তৈরি করতে পারেন, খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এরপরে আমি চনা বুটটা তৈরি করে নিয়েছি, এখন ধনেপাতা দিয়ে দিলাম। এই যে আমার তৈরি করা শেষ। তো মোটামুটি আমার তো সবই এমনিতে করা হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন আমি পেঁয়াজু আর বেগুনিটা তৈরি করব। এই যে চনা বুট।
আর আজকে জিলাপি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে পারবো না, কারণ টাইম লাগবে। তাই মিহির বাবাকে বলেছি যখন দিতে যাবে তখন দোকান থেকে কিনে তারপরে দিয়ে দিতে। আসলে বাসায় তৈরি করতে তো অনেক কিছুই মন চায়, কিন্তু কিছুই করা হয়নি, কেমন যেন লাগছে। আরও কয়েকটা আইটেম হলে হয়তো বা ভালো হতো, তারপরও যা পেরেছি আর কি। হয়তো বা নেক্সট টাইম শরীর ভালো থাকলে তখন আরও অনেক কিছু অ্যাড করবো ইনশাল্লাহ। তো এদিকে আমার পেঁয়াজগুলো তৈরি করা শেষ। এখন আমি বেগুনিগুলো তৈরি করে নেব। আর এদিকে মিহির বাবা ফ্রুট কেটে নিচ্ছে। শরবত আর ফ্রুট এগুলো মিহির বাবাই করে। এক্ষেত্রে যেটা হয়, আমার মানে ঝামেলা খুব একটা কম হয়। আগে আগে তো সব কিছু আমিই করতাম একা হাতে, তো এখন মিহির বাবা এই কাজগুলো করাতে আমার দ্রুত হয়ে যায়। এই কাজগুলো আমি করি যেগুলো মিহির বাবা পারবে না, আর এগুলো ও করে, এক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন আমার বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে, মাশাল্লাহ। এরকম ফুলকো বেগুনি না হলে আমার কাছে মোটেও খেতে ভালো লাগে না। আর বেগুনির মধ্যে একটু ঝাল ঝাল হলে তাহলে তো আরও বেশি ভালো লাগে। আমি সব সময় একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিই, তখন ঝাল ঝাল খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমি যেভাবে দেখালাম। তো এখন হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। আরও কয়েকটা যদি ঝাল আইটেম হতো তাহলে একটু ভালো লাগতো, কেমন যেন খালি খালি মনে হচ্ছে কিছুই তৈরি করিনি। জাস্ট পায়েস, তারপরে হচ্ছে দই, চনা বুট, পেঁয়াজ, বেগুনি, এগুলো তো আসলে সচরাচর সবাই প্রতিদিন করে। চিকেন টিকেনও কোনো কিছু করা হয়নি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম তখন ট্রাই করব। আর মিহির বাবা বাইরে থেকে জিলাপি কিনে নিবে। জিলাপিটা তৈরি করতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সময় তারপরে সব মিলিয়ে হয়নি। এখন আমি উপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব। তারপর উপরে আমি আরও একটা প্লেট দিয়ে দিব যাতে দেখা না যায়। এখানে আমি আমাদের জন্য ইফতারটা রেডি করে নিচ্ছি। মিহির বাবার মিহি এখনও আসেনি বাইরে থেকে। তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো শরবত তৈরি করলাম, তারপরে বুট মুড়ি, পেঁয়াজু, বেগুনি আর ফ্রুটগুলো তো মিহির বাবা কেটে দিয়েছে। আর শরবতটাও মিহির বাবা তৈরি করেছে, আমি তৈরি করিনি। লেবুর শরবতও ও তৈরি করেছে। মিহির বাবা আমাদের জন্য জিলাপি নিয়ে এসেছে। আর দেখলাম কি এই জিলাপিগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল, সম্ভবত অনেক বেশি করে ওরা ভেজেছে, যার কারণে কালারটাও একটু ডার্ক। অনেক বেশি ভালো লেগেছে ক্রিস্পি হওয়াতে। তো এই হচ্ছে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। নজার ধরে কি বলছো তুমি আল্লাহকে? নিয়ে যেতে তোমার ভালো লাগতেছে না? আর না, বিরক্ত করতেছে না বেশি? তারপর আজান দিচ্ছে।